কর্তা বলছে ছানা চিনি দিয়ে রাজভোগ তৈরি হয় জানি, কিন্তু ওই ছানা চিনি দিয়ে যে রাজভোগটা তৈরি করবে ওই কারিগরটা কোথায়? সেই জ্ঞানদাসে কয় আস্বাদন করিয়া, জ্ঞানদাসে কয় আস্বাদন করিয়া, মজিত কুলেরি বধূ বধূ গোরা যদি হতো মধু। জ্ঞানদাসে কয় আস্বাদন করিয়া, মজিত কুলেরি বধূ আমার গোরা যদি হতো মধু। ভক্তমণ্ডলী মায়েরা, মজত তারা ওই কুলের কুলবধূ যারা। কাঞ্চনা বলে উঠলেন শোন সই, শোনে এবার তোকে গৌর হরিকে পাওয়ার জায়গাটা বলে দি, আরেকবার দেখা। হ্যাঁ শোন, তুই যে ঘাটে স্নান করিস সে ঘাটটা হলো মালঞ্চ ঘাট। হ্যাঁ, আর গৌরের ঘাটে তার মা শচী ঠাকুরানী আসেন প্রতিদিন ভোরবেলা স্নান করতে। যা যা, কালকেই যা, একবার যদি ওই শচী মাতাকে প্রণাম করতে পারিস চিরকালের মতো তোর গৌর দর্শন হয়ে যাবে। সই কুলুধ্বনি মায়েরা। পরের দিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন? নিজেদের ঘাটটি ছেড়ে গৌরের ঘাটে, পাশের ঘাটে, গৌরের ঘাটে গিয়ে যখন স্নান করে উঠছেন তখন দেখছেন শচী মাতা দেবী তার অনেক আগে স্নানাদি সম্পূর্ণ করে জপ করছে। জপ, এই জপ করা অবস্থায় বিষ্ণুপ্রিয়া দেবী চিনতে পেরেছেন এই হলো শচী মাতা দেবী। কাঞ্চনার কথা মতো শচী মাতা দেবীকে ওই জপরত অবস্থায় যেই প্রণাম করেছেন, পদকর্তা লক্ষ্য করলেন, বৈষ্ণব পদকর্তা কি লক্ষ্য করলেন? তার জপের যে গতিটা ছিল সেটা বেড়ে গেল। এবার কখন বাড়ে? যখন আমরা কোনো কাজ করতে যাই, ধরো কোনো তাড়াহুড়ো কোনো কাজ আছে, বেরোতে হবে, তাই জপটা তাড়াতাড়ি সারা। কি করলেন? তাড়াতাড়ি সেরেই বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, কেমন ধারা মেয়ে গো তুমি? নবদ্বীপে তো অনেক জাত এসেছে, তুমি কোন জাতের মেয়ে আগে বলো দেখি, আবার কত প্রায়শ্চিত্ত করতে হয়, কতবার স্নান করতে হয়। শচী মাতা দেবী খুব শুচিবাই ছিলেন, মাথার উপর দিয়ে কাক উড়ে গেলে 16 বার স্নান করতেন, শকুন উড়ে গেলে কতবার ভেবে নিন। আপনারা হিসাব করুন, ও হিসাব আমি পারবো না বাবা। ভক্তমণ্ডলী এবার কি বলছেন? নবদ্বীপে অনেক জাত এসেছে, তুমি কোন জাতের মেয়ে আগে সেটা বলো। বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করছেন, বাবারে, যার ছেলেকে এত সুন্দর দেখতে তার মায়ের গলা এরকম। বিষ্ণুপ্রিয়া দেবী নম্র হয়ে বললেন, আগে আমি ব্রাহ্মণের মেয়ে। যতটা ক্রোধিত হয়েছিলেন ততটা আনন্দিত হয়ে বললেন, ও ব্রাহ্মণের মেয়ে না হলে এত সুন্দর দেখতে হয়? আহা আহা, শোনো, যতটা ক্রোধিত হয়েছিলেন তখনকার সমস্ত, যতটা ক্রোধিত হয়েছিলেন ব্রাহ্মণের মেয়ে যে শুনলেন সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে, আহা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম বিষ্ণুপ্রিয়া। ও, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মালঞ্চ পাড়ায়। তোমার বাবার নাম কি? সনাতন মিশ্র। ও, সনাতনের মেয়ে তুমি? শোনো, ওই নিমাইয়ের বাবা বেঁচে থাকতে তোমার বাবা অনেক আসতেন আমাদের বাড়িতে, এখন নিমাইয়ের বাবাও বেঁচে নেই, তিনিও আর আসেন না। আচ্ছা তোমার বাড়ি তো মালঞ্চ পাড়ায়, তুমি স্নান করো মালঞ্চ ঘাটে, তো এত সকালবেলা নিজেদের ঘাটটা ছেড়ে তার পরের ঘাটে, এই গৌরদের ঘাটে, আমার ঘাটে এসে তুমি ঠিক প্রথমে আমাকেই কেন প্রণামটা করলে? প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, আগে আমি আজ থেকে তো একটা ব্রত শুরু করছি, তাই আমি চিন্তা করলাম ব্রত শুরু করবার আগে এমন একজনকে প্রণাম করি যাতে আমি আমার ব্রততে সিদ্ধি লাভ করতে পারি। বাহ, যেমন তোমার নাম তেমন তোমার ধর্ম, তেমন তোমার কর্ম। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি সত্যিকারের বিষ্ণুর প্রিয়া হবে, তুমি সত্যিকারের বিষ্ণুর প্রিয়া হবে, তুমি সত্যিকারের বিষ্ণুর প্রিয়া হবে। কাঞ্চনা কাঞ্চনা কাঞ্চনা, কি হয়েছে? তোকে তো এত আনন্দিত আগে কোনোদিন দেখিনি। শৈরে, সেই গৌরাঙ্গের মা আমাকে কি বলেছে জানিস? আমি সত্যিকারের বিষ্ণুর প্রিয়া হব সই, আমি বিষ্ণুর প্রিয়া হব সই, আমি গৌর প্রিয়া হব, আমি গৌর প্রিয়া হব সই,
আমি গৌরপ্রিয়া হব। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। শুধু তিনি আমার, হ্যাঁ হ্যাঁ তিনি আমার, তিনি আমার দয়াল গোনা। দয়া করেন দিন জনে, তিনি আমার, হ্যাঁ হ্যাঁ তিনি আমার দয়াল গোরা। দয়া করে দিন জনে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ, জীবন গৌরাঙ্গ, মনঙ্গ গৌরাঙ্গ, সর্বস্ব গৌরাঙ্গের নাম ধারণ করে বিষ্ণুপ্রিয়া দেবী বসলেন ব্রত। আর ওদিকে সচী মাতা দেবী আনন্দিত হয়ে গেলেন ঈশানের কাছে। ঈশান, 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 ঈশান নাগর, যিনি যিনি গৌর বাড়ির সর্বপ্রাচীনতম সেবক, যিনি প্রভুকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই ঈশান নাগরের কাছে গিয়ে তিনি বললেন, ঈশান, কাশীনাথ ঘটককে খবর পাঠা। কি বলছো মা? হ্যাঁ, কাশীনাথ ঘটককে খবর পাঠা, আমি নিমায়ের বিবাহ দেব। নিমায়ের বিবাহ? কি বলছো? একবার তো প্রভু দ্বার পরিগ্রহণ করেছেন, আবার কেন? যা বলছি তাই কর। কাশীনাথ ঘটককে খবর পাঠা। কাশীনাথ ঘটককে খবর পাঠানো হলো। খবর পেয়ে কাশীনাথ ঘটক তিনি এসে বলছেন, সচী, তখনকার দিনে ঘটক ছিল, এখনো আছে, তবে কম। তখনকার দিনে ঘটকদের কাছে সবার ঠিকজি কুষ্টি থাকতো, সবার। কাশীনাথ ঘটককে খবর দিয়েই সচীমাতা বলছেন, কাশীনাথ, আমি নিমায়ের আবার বিবাহ দেব। ও, তা দেখো তো কাশীনাথ, যে নিমায়ের দ্বিতীয় বিবাহেতে কোনো পাত্রীযোগ আছে কিনা। আচ্ছা দাঁড়াও সচী, দেখছি। নিমায়ের কুষ্টি তো আমার কাছে আছে। এই কুষ্টিটা বার করে যেই দেখছে নিমাই, একই সচী, একই দেখছি আমি, একই দেখছি আমি, নিমায়ের দ্বিতীয় বিয়েতে কোনো পাত্রীযোগ নাই, কোনো পাত্রীযোগ নাই। সচী, কি বলছো কাশীনাথ? তাহলে আমি যে মেয়েটাকে আশীর্বাদ করে এলাম, কাকে আশীর্বাদ করেছো? ওই যে মালঞ্চ পাড়ার মেয়েটা গো, সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়া। ও বিষ্ণুপ্রিয়া, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি দেখছি। এই বিষ্ণুপ্রিয়ার কুষ্টিটা আবার বার করে তিনি যেই দেখছে, একই একই দেখছি, মেয়েটার বিবাহেতে কোনো পাত্রযোগ নাই। সচী, যদি মেয়েটাকে তার বাবা, তার পিতা যদি জোর করে বিবাহ দেয়, তবে সারাটা জীবন তাকে কাঁদতে হবে। কাশীনাথ কথাটা শুনেই সচীমাতা দেবী বলছেন, কাশীনাথ, এখন তুমি ঘটকালি ছেড়ে কি জ্যোতিষীগিরি শুরু করেছো? জ্যোতিষীগিরি শুরু করেছো কাশীনাথ? ঘটক কাদের বলে? যাদের এদিকে যোগ থাকে না, ওদিকে যোগ থাকে না, এদিকে একটু বাড়িয়ে ওদিকে একটু বাড়িয়ে মিলনটা করে দেয়। হ্যাঁ, তুমি একটু এদিকে সরে দাও, দেখতে পাচ্ছ না। আচ্ছা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে একটু বাড়িয়ে ওদিকে একটু বাড়িয়ে যোগটা করে দেয়। কাশীনাথ, এটাই হলো সুযোগ। এদিকেও যোগ নাই, ওদিকেও যোগ নাই, এই নেই নেই এর মিলনে তুমি করতে পারো। কাশীনাথ, এই বিবাহ হবে, এই বিবাহ হবে, এই বিবাহ হবে।
কাশীনাথ ঘটক বললেন, তাহলে বাবা এটাই আমার শেষ বিবাহ দেবা, এরপর আমি ঘটক বিদায় নিয়ে বাড়িতে সারাটা জীবন আরামে থাকবো। তাহলে শোনো সচি, এই গোধূলি লগ্নে বিয়ে রয়েছে, এই গোধূলি লগ্নে তুমি বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, আর আমি ওদিকে আমি মেয়ের বাবাকে রাজি করিয়ে আসি। চললাম গোধূলি লগ্ন, তাড়াতাড়ি আয়োজন করো, আজকেই বিয়ে হবে সচি। বিদায় বিদায়। কাশীনাথ দাঁড়াও, কাশীনাথ। এদিকে ততক্ষণ কাশীনাথ চলে গেছে। যার আজকে বাড়িতে বিয়ে, সে বসলো মাথায় হাত দিয়ে। বিয়ে হবে কি দিয়ে? সকালবেলা ভক্তরা কিছু মোচা, থোর, কচু, ওল দিয়ে গেছে। ওইটুকুনি খাবারে কি আর বিবাহ হয়? এদিকে যখন বিপদ, এমন সময় লম্পঝম্প দিয়ে এলেন কে? নিতাই। মা, ও মা, আরে নিতাই বটে। হ্যাঁ, তুই এতক্ষণে কোথায় ছিলিস বাবা? এদিকে আয়। ও মা, আমি শুনলাম কাশীনাথ ঘটকের মুখে যে নিমাইয়ের নাকি বিয়ে। হ্যাঁ, তোর ভাইয়ের বিয়ে তো, কিন্তু বাবা বিয়ে হবে কি দিয়ে? ও মা, আগে চিন্তা আগে, পরে চিন্তা পরে। চিনি যোগান যিনি, তিনি চিন্তামণি, ওই নিয়ে তুমি চিন্তা করো না। আমার দাদা হয়ে যেটা আগের কর্ম, সেটা আমি করে আসি। কি করবি? সবাইকে নেমন্তন্ন করে আসি। নিত্যানন্দ, আহা নিত্যানন্দ, 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 আমাদের নিত্যানন্দ, হরে হরে নিত্যানন্দ, 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 আমাদের নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। ও নিতাই নেচে যায়। নিতাই নেচে আমাদের নিতাই নেচে নেচে যায়, নেচে যায়। ওই দেখো কত ছন্দে ছন্দে ওই কুমোর দুলিয়ে মাথায় হাত দিয়ে আমাদের পাগলা নিতাই এনেছে নিত্যানন্দ, 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 নিত্যানন্দ রাম, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ভাইয়ের বিবাহেতে নেচে নেচে চলেছে, ভাইয়ের বিবাহেতে নেচে নেচে চলেছে, আমাদের ভাইয়ের বিবাহেতে নেচে নেচে চলেছে, ভাইয়ের বিবাহেতে নেচে নেচে চলেছে। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ, 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 নিত্যানন্দ রাম, আমাদের নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাইয়ের সবকিছুই ছিল রহস্য। একদিকে বাবারা রয়েছেন, আরেক দিকে মায়েরা রয়েছে। প্রথমে বাবাদের দিকে তো সেরে নি। হ্যাঁ, শুনুন, আপনারাই আসবেন, আপনারাও আসিবেন, আমন্ত্রণ। আপনারাই আসবেন, আপনারাও আসিবেন, আপনারা আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারা আসবেন, আপনারাও আমার আসিবেন, ভাইয়ের বিবাহেতে আপনারাই আসবেন। আমাদের ভাইয়ের বিবাহতে আপনারাও আসিবেন। বলে বাবারা কি হয়ে আসবে?
আপনারা হ্যাঁ বরযাত্রী যাবেন, আপনারাই আসবেন। আপনারা বরযাত্রী যাবেন, আপনারা হরি বল, হরি বল, হরি বল। আপনারাও আসিবেন। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। নিত্যানন্দ নিত্যানন্দ রাম। এবার মায়েদের দিকেটা কিভাবে সারছেন? আপনারাই আসবেন, আপনারাও আসিবেন, আপনারাই আসবেন, আপনারাও আসিবেন। আপনারাই আসবেন, আপনারাও আসিবেন। আপনারাই আসবেন। আপনারাও শুনছেন? আসিবেন। আপনিও আসবেন, আপনিও আসিবেন। আপনারাই ওর কাজ করবেন, আপনারাই আসবেন, এই ওর কাজ করিবেন, আপনারাও আসিবেন, আপনারাই ওর কাজ করবেন, আপনারাই আসবেন। আপনারা ওর কাজ করিবেন, আপনারাও আসিবেন। নিত্যানন্দ 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 রাম, আমাদের নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। আমাদের নিত্যানন্দ 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 রাম। এইবার যেই শুনেছে প্রভুর দিয়ে, যেই শুনেছে প্রভুর দিয়ে, সকলে দল বল নিয়ে আসছে। কিভাবে? ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদ যাচ্ছেন আর সবাই দল বল নিয়ে আসছে নিতাই চাঁদের পিছন পিছন। আর নিতাই চাঁদ সবাইকে বলছেন কি? কাদির সহিত কলা সকল দুয়ার। ওই কান্দির সঙ্গীত কলা সকল দুয়ারে, যেই শুনেছে প্রভুর দিয়ে, আমাদের বিশ্বম্ভর মিশ্রের দিয়ে, কাদির সহিত কলা সকল দুয়ারে, কান্দির সঙ্গীত কলা সকল দুয়ারে। ধান্য দুর্বা মঙ্গল ঘর বাটার উপর, ওই ধান দুর্বা মঙ্গল ঘর পাতার ওই উপর, ধান দুর্বা মঙ্গল ঘর পাতার ওই উপর, ধান দুর্বা মঙ্গল ঘর পাতার ওই উপরে, ধান দুর্বা মঙ্গল ঘর পাতার ওই উপর। সাজালো তারা, সাজালো তারা, সাজালো তারা, সাজালো তারা, নদিয়া নগরী যারা সাজালো তারা, নগরী যারা সাজালো তারা, দিয়া নগরী যারা সাজালো তারা, নগরী যারা সাজালো তারা, নগরী যারা সাজানো 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 তারা। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ 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 রাম। যারা যারা আসছেন তারা কি বলতে বলতে আসছেন জানো? হ্যাঁ রে পানি, কি বলতে বলতে আসছে? এই গানটা সবার জানা, সবাই এই গানটা জানেন। একজনও যদি না বলছেন এই গানটা, সবাইকে কিন্তু বলতে হবে। আমি বলার পর বুঝবেন কি গান, সবাইকে বলতে হবে। হ্যাঁ, আমি একা তো পারবো না, সবাইকে সাথে নিয়ে